হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আমাদের খুব খুশির একটা দিন। আমার জায়ের ছেলে হয়েছে, তো আমরা যাচ্ছি হসপিটালে। আমি আর ফাহাদ যাচ্ছি হসপিটালে দেখতে বাবুর জন্য। এখানে কিছু জিনিস কেনাকাটা করলাম, আর হচ্ছে ফাহাদকে একটা আইসক্রিম কিনে দেব। আমরা হসপিটালের সামনেই একটা দোকানে আছি। কিছুক্ষণ পরেই বাবুকে দেখতে যাব। বাবুটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখতে ফাহাদের মতো চেহারা হয়েছে। সবাই বলতেছে, আমি না, বলতেছে চাচাতো ভাইয়ের মতোই চেহারা হয়েছে। তো ফাহাদের আরও চাচাতো ভাইরা আছে, তো সবার চেহারার সাথে সবার খুব মিল আছে। আর আমরা তো হসপিটালে সারাদিন থাকলাম। হসপিটালে গিয়েছিলাম সকাল 9টা বাজে, আর এখন বেলা 4:30 বাজে। তো আমরা বাড়িতে আসার সময় আমার ছোট ননাস আর আমি আমার ছোট ননাসের মেয়ের মাদ্রাসায় আসছি। আমাদের বাড়িতে আসার পথেই মাদ্রাসাটা, তো ভাবলাম ননাসের মেয়েকে দেখে যাই। তো মাদ্রাসাটা দেখতে খুবই সুন্দর, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এটা হচ্ছে 2তলা একটা বাড়ি। বাড়ির নিচতলায় বাড়ির মালিকরা থাকে, আর ওপরতলায় থাকার মতো তেমন মানুষ নেই। বাড়িটা করেছে অনেক সুন্দর করে, কিন্তু তারা সবাই বাহিরে থাকে। হয়তো মুরব্বি কয়েকজন আছে, তারা নিচতলায় থাকে। আর ওপরতলাটা মাদ্রাসার জন্য ভাড়া দিয়েছে। এটা হচ্ছে একটা মহিলা মাদ্রাসা, তো এখানে সব মহিলারাই থাকে, খালাম্মারা পড়ায়। আর ছোট বড় সব মেয়েরাই পড়ালেখা করে, এখানে থেকে পড়ালেখা করে। তো এখানে কবিতরও আছে। ফাহাদ একটু কবিতর দেখতেছিল। আর বাড়ির ডিজাইনটা অসম্ভব সুন্দর করে তৈরি করেছে। তো আমরা এখানেও আধা ঘন্টা 1 ঘন্টার মতো ছিলাম। আর এখন বাড়ি যাব, তাই নিচে নামতেছি। ননাসের মেয়ে ছোট, তো ও ক্লাস 5-এ পড়ে। এখানে এবারে প্রথম ভর্তি করে রেখে পড়াইতেছে। তো এতদিন পড়ালেখা অফ ছিল, আর এখন থেকে পড়ে। তো ওর এখানে বেশি একটা মন বসে না, তাই আমার ননাসে 2-1 দিন পরে পরে এসেই ওর যত্ন নেয়। আর সপ্তাহে 1 দিন বাড়িতে নিয়ে যায়। তো দেখে আসলাম, দেখে বাড়ি চলে আসছি। আর সন্ধ্যায় এসে আর এনার্জি ছিল না, গোসল টোসল করে ভাবছিলাম একটু রেস্ট নেব, কিন্তু ভাত কেক খাইতে চাইলো। তো বাড়িতে কেক ছিল না, তাই ভাবলাম একটা কেক বানিয়ে দেই। তো এই প্রথমে আমি একটা কেক বানাবো। এর আগে একটা কেক বানিয়েছিলাম, কিন্তু ওই কেকটা হয়নি, পুড়ে গেছিল। তো এবার দেখি কি হয়। এখানে আমি বেটারটা গুলিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ অনুযায়ী। তো আগে দেখি আমার কেকটা কেমন হয়, পরে আপনাদের সাথে শেয়ার করব যে কত পরিমাণে কি দিলাম। তো এখানে বালিটা ভিজা ছিল, বালিটা আমি 10 মিনিটের মতো হাই হিট জাল দিয়ে গরম করে নেব। তারপরে আমি কেকের বেটারটা ঝাঁকিয়ে নেব, যাতে কোনো বাবলস না থাকে। বালিটা ভিজা ছিল, এজন্য গরম করতে একটু সময় লেগেছে। বৃষ্টিতে ভেজা ছিল বালিটা, তাই সময় লেগেছে। বালিটা ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এখন আমি এই বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, যাতে কেকের বেটারের মধ্যে কোনো বালি না ঢুকে যায়। আর এই তো আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম, তো তার উপরে কেকটাও বসিয়ে দিলাম। এভাবে আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে কেকটা ভালোভাবে ফুলে ওঠে অল্প সময়ের মধ্যেই। তো আমি 20 মিনিট পরে একটু ঢাকনাটা খুলেছিলাম দেখার জন্য যে কি অবস্থা, কেকটা কেমন হয়েছে। তো দেখলাম যে ভালোই ফুলে উঠেছে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 15-20 মিনিটের মতো। অল্প আঁচে আমি ঢেকে কেকটা আমি আরও 15 মিনিটের জন্য কেকটা ঢেকে রেখেছিলাম অল্প আঁচে। তো এখন দেখব যে কেকটা
কেমন হলো। আমি মোট 35 মিনিট কেকটা বানাতে সময় লেগেছে আমার মোট 35 মিনিট। তো এখন একটা টুথপিক দিয়ে চেক করব, দেখব টুথপিকটা ক্লিন আসে কিনা। তো আমি চেক করে নিয়েছি, আমার মোট সময় লেগেছে 35 মিনিটের মতো। তো দেখলাম যে টুথপিকটা খুব ক্লিন এসেছে। আর এটা আমি আরও ঠান্ডা হওয়ার জন্য 15-20 মিনিট পরে ঢেলে নিলাম। তো আমাকে কোনো চাপ দিতে হয়নি, একাই খুলে গেছে কাগজটা। আর কেকটাও খুব সফট হয়েছে মাশাআল্লাহ। এই প্রথম বানিয়ে আমি সাকসেস হলাম। তো সামনে আরো ভালো করে কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে তো এই তো ফাহাদ খুব খুশি হয়েছে, কেক বানাতে পেরেছে তার মা। তো এই তো এখন আমরা কেকটা কাটবো। তো আমি অন্য ঘরে গিয়ে কেকটা কেটেছিলাম, এখানে কয়েকটা পিস নিয়ে এসেছি।